ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল দ্য ইয়ামি ক্লাব। তো এখন বাজে বিকেল 5টা, প্রায় অলমোস্ট 5টা বাজে 5 মিনিট বাকি। তো আমরা কাছাকাছি কিছু সাইট সিন করতে যাব। তো আপনাদের ফার্স্টে শুরু করব, ইচ্ছা আছে সাবমেরিন যে মিউজিয়ামটা আছে সেটা দিয়ে, তারপরে যাব এয়ারক্রাফট মিউজিয়াম, তারপরে এই দুটো হওয়ার পরে আরও বাকি যা যা আছে সেগুলো টুকটাক কিছু কভার করবো আজকে। তো তার আগে সামনে কিন্তু বিচটা দারুণ লাগছে, একদমই হোটেল থেকে বেরিয়েই বিচ, আর সাথে মানে দূর থেকে বা মানে রাস্তার এপার থেকে কিন্তু মারাত্মক সুন্দর লাগছে। সামনে গিয়ে চলুন আপনাদের দেখাচ্ছি। তো এদিকে দেখুন বিচের ওপর সুন্দর কিন্তু বসার জায়গাও আছে, আপনারা এখানে বসতেও পারবেন। জানি না কি চেয়ার কিভাবে কি ভাড়া নিয়ে বসতে হয় কিনা, তো সেগুলো পরে রাত্রের দিকে যদি বিচে যাই তাহলে সেটা যদি জানতে পারি তো আপনাদের বলে দেব। দারুণ লাগছে কিন্তু দূরে বোটগুলো যাচ্ছে। তো আমরা এখন যাব এই কুরসুরা সাবমেরিন মিউজিয়াম। এই সামনে দিয়ে এনাদের এন্ট্রান্স আছে, তো এখান দিয়ে ভেতর দিকে যাব। চলুন ভেতরে গিয়ে টিকিটের প্রাইস কি আছে সবকিছু আপনাদেরকে জানাচ্ছি। এখানে কিন্তু বাইরে থেকেই দেখা যাচ্ছে বেশ লাইন পড়েছে। তো এখানে দেখুন এন্ট্রি ফি হচ্ছে 70 রুপিস ফর অ্যাডাল্টস, আর চিলড্রেন্সদের জন্য 40 রুপিস। তো আপ টু 4 to 10 ইয়ার্স। আর ক্যামেরা আর মোবাইল ফি 50 রুপিস, ভিডিও ক্যামেরা অ্যান্ড মোবাইল ফি 200 রুপিস। তো এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে, মানডে টু স্যাটারডে আর 2 PM টু 8:30 PM, আর হচ্ছে নর্মাল উইকডেজে হচ্ছে 10 AM টু 12:30 আর 2 PM টু 8:30। তো এখানে দেখুন সব ডিটেলস আরেকবার করে দেখিয়ে দিচ্ছি। আর এখানে ইন্টিগ্রেটেড 2 লোকেশনস হচ্ছে আমাদের এই সাবমেরিন আর এইদিকে আপনার এয়ারক্রাফট মিউজিয়াম যেটা আছে, এই দুটো একসাথে 100 রুপিস করে। আর এখানে একটা আছে 3 লোকেশনস 3 হ্যারিয়ার, এটা আমরা নিইনি, আমরা এই দুটোর নিয়েছি। তো এক একজনে 100 টাকা করে পড়েছে, আর আমি একটা ক্যামেরা অ্যান্ড মোবাইল ফি হিসাবে 50 রুপিসের করেছি। তো আমাদের 3 জনের পড়েছে আপনার 350 টাকা, 100 রুপিস 3 জন আর 50 রুপিস ফর ক্যামেরা। আর এটা হচ্ছে টাইমিংগুলো, আপনারা একটু দেখে নিন। এবার চলুন ভেতর দিকে যাব। তো চলুন এবার ভেতরে যাব, ভেতরে গিয়ে আপনাদেরকে পুরো মিউজিয়ামটা দেখাবো। দেখুন সাবমেরিনের দেখুন কত রকমের সব জিনিসপত্র থাকে সাবমেরিনের ভেতরে। দেখুন সাবমেরিনের ভেতরে ওয়াশরুম, ওইটুকু জায়গার মধ্যে সবকিছু এখানে। এখানে দেখুন সেলারদের শোয়ার জায়গা।
এখানে অফিসারদের কেবিন। দেখুন জলের নিচে দেখার জন্য এখানে এখানে দেখুন রেডিও রিসিভার। এটা হচ্ছে কিচেন এরিয়া, সেখানে রান্না বান্না করছে। তো আমরা এখন এখান দিয়ে পেছন দিকটা দিয়ে বেরিয়ে রাস্তা ক্রস করে যাব এয়ারক্রাফট মিউজিয়ামে। তো চলুন ডাইরেক্ট রাস্তা ক্রস করে ওই পারে গিয়ে দেখা হচ্ছে। তো এই সামনে দিয়ে হচ্ছে এন্ট্রান্স, আমরা এখন ভেতর দিকে যাব। রাইট সাইডে টিকিট কাউন্টার আছে, 70 রুপিস অ্যাডাল্টস আর চিলড্রেন্সদের 40 রুপিস। তো আমাদের অলরেডি ওই পাশ থেকে যেহেতু আমরা একসাথে
টিকিট কেটে নিয়েছি, তো আমরা ডাইরেক্ট ভেতর দিকে চলে যাব। এখানেও দেখুন টাইমিং দেওয়া আছে, মানডে টু স্যাটারডে 2টো থেকে 8:30, আর সানডে 10টা থেকে 12:30, আবার 2টো থেকে 8:30। এখানে দেখুন ওনাদের অ্যাচিভমেন্টস অ্যান্ড মাইলস্টোন দেওয়া আছে। এটা হচ্ছে ব্ল্যাক বক্স, এখানে সব ডেটা রেকর্ড হয়। এটা হচ্ছে ইকুইপমেন্ট জোন, ফ্লাইটে এয়ারক্রাফটে যে ইকুইপমেন্টগুলো থাকে সেই ব্যাপারে সব এখানে রাখা আছে, সব জিনিসপত্র। এটা দেখুন মিসাইল, এবার হচ্ছে ওয়ে টু এয়ারক্রাফট। চলুন এই ওপরের সিঁড়ি দিয়ে উঠবো এয়ারক্রাফটে।
তো এখানে দেখুন রেস্টুরেন্টও আছে, বাইরে থেকে তো বেশ ভালোই লাগছে। দেখি যদি সময় হয় আসবো আমরা। তো এখন এখান থেকে বেরিয়ে যাব, তারপর দেখছি আর কোথায় যাই সেগুলো আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন যাচ্ছি কৈলাসগিরিতে যাই। ওখানে তো দেখলাম 7:30 অবধি মোটামুটি খোলা আছে। তো গিয়ে তারপরে বাকি ডিটেলসটা জানাচ্ছি আমরা আদৌ দেখতে পাবো কি না, কারণ ওখানে বলছে রোপওয়ে করে যেতে হবে। তো কতটা কি কমফোর্টেবল ব্যাপার সেটা একবার দেখে নেব। এই সামনে এই পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে কৈলাসগিরি। তো এখানে রোপওয়ে করে যেতে হবে। এখান থেকে ফোনে হয়তো বোঝা যাচ্ছে না, বাট অলরেডি রোপওয়ে যাচ্ছে আসছে। আর এই লেফট সাইডটাতে পাহাড়ের মধ্যে লেখা আছে কৈলাসগিরি। এটা হোটেল থেকে যাচ্ছে, সামনে যদি দেখা যায় তো আমি একবার দেখাচ্ছি। এই দেখুন পাহাড়ের ওপর দিয়ে হালকা হালকা আসছে লেখাটা। এই দেখুন এই যে কৈলাসগিরি লেখা আছে। ওই দেখুন এত হোটেল হয়ে গেছে এইদিকে, সব মানে ক্লিয়ারলি দেখাতে পারছি না, দেখছি এবার হয়তো দেখা যাবে। ওই যে হালকা বোঝা যাচ্ছে, যতটা দূরে থাকবে তত ভালো বোঝা যাবে। দেখুন এই এখান থেকে ছাড়ছে রোপওয়ে। গাড়ি পার্কিং মানে এখানেই হলো। এই যে আমরা লেফট সাইডে এখানটা দিয়ে ঢুকে যেতে হবে রোপওয়ের জন্য। তো এখান দিয়ে উঠতে হবে, গাড়ি ওখানে পার্কিং রেখে এদিক দিয়ে যেতে হবে। কৈলাসগিরি entrance above 5 years by rope or by step 10 rupees। এখানে অ্যাডাল্ট 150 আপ অ্যান্ড ডাউন। তো এখান থেকে আগে এন্ট্রি ফি করতে হবে 10 টাকা করে পার হেড। লোকেরা হেঁটে হেঁটেও যেতে পারে সিঁড়ি দিয়ে, অথবা রোপওয়ে করেও যেতে পারেন। তো রোপওয়ের জন্য 150 টাকা করে সেই টিকিটটা ওপর থেকে কাটতে হবে। তো এখান থেকে এবার রোপওয়ের টিকিট করতে হবে। এখানে দেখুন এই যে 150 রুপিস ফর অ্যাডাল্ট, 80 রুপিস ফর চিলড্রেন, আপ অ্যান্ড ডাউন 11টা থেকে 12:40। আর দুটো লাঞ্চ টাইম, 2টো থেকে 6:30, 7টায় ক্লোজিং। চলুন তাড়াতাড়ি যেতে হবে, অলরেডি 6:10 হয়ে গেছে। কিন্তু প্রচুর লাইন অলরেডি সিঁড়িতে, দেখা যাক কতদূর কি কমপ্লিট করতে পারি। দেখুন এখানে প্রচুর লাইন, অনেক ওপর অব্দি লাইন গেছে। এরা এখন অব্দি কি করে টিকিট দিচ্ছে জানি না, 6:10 অলরেডি হয়ে গেছে। আপনারা চাইলে সিঁড়ি দিয়েও যেতে পারেন। দেখুন এখান দিয়ে সিঁড়িও উঠে যাচ্ছে উপর দিকে। দিনের বেলায় আসলে আরো ভালো দেখা যেত, আরো ভালো বোঝা যেত। ব্যাক সাইডটা দেখুন আপনারা, পুরো সিটিটা দেখা যাচ্ছে, কিন্তু দারুণ লাগছে কিন্তু ওপর থেকে।
এটা উপরে ওঠার আগে বেশি ভয় লাগছিল, কিন্তু উঠে ভয় লাগছে না। জুয়ের কি ভয় লাগছে নাকি? মামনি ঘেমে গেছে ভয়। দিয়ে দেখুন দারুণ লাগছে, কিন্তু শহরটাকে লাইট জ্বলছে, পুরো সিটিটা এখান থেকে ভালো বোঝা যাচ্ছে। যে ভয়টা লাগছিল একদম কেটে গেছে, বেশ ভালো লাগলো। চলুন এবার ডাইরেক্ট ওপরে যাব। এদিক দিয়ে দেখুন, এটা হচ্ছে কৈলাসগিরি পার্ক। এখানে টয় ট্রেন, সাথে বাচ্চাদের অনেক খেলার জিনিসপত্র রয়েছে। এখানে দেখুন রাস্তা দিয়ে তো টুকটাক গাড়িও দেখতে পাচ্ছি, কিন্তু নর্মাল লোকেদেরকে অ্যালাউ করছে না, জানি না কেন। হ্যাঁ দেখুন ওপরে বেশ খাওয়া দাওয়া এবং শোপিসের দোকান টোকানও রয়েছে। এটা দিনের বেলা আসতে পারলে ভালো হতো, বাট আমরা সময়ও নষ্ট করলাম না। আমরা কালকে সেরকম হলে সকালবেলা চলে যাবো আরাকু ভ্যালি। এখানে দেখুন একটা খাবারের দোকান আছে, আমরা এখান থেকে নিয়ে একটা টুকটাক কোল্ড ড্রিঙ্কস নিলাম। এখানে দেখুন প্রাইসটা দেখে নিন, আপনারা আসলে খাওয়া দাওয়া করতে পারেন। আর আবার আমরা গিয়ে রোপওয়ে লাইনে দাঁড়াবো। প্রচুর লাইন পড়েছে, কারণ এখন বন্ধ হয়ে যাওয়ার টাইম হয়ে এসছে। দিনে একটু বিকেল বিকাল আসলে বেশি ভালো লাগতো, আর একটু সুন্দরভাবে দেখা যেত। আমি এর আগেও যখন এসছিলাম তখনও এরকম সন্ধ্যার দিকেই এসছিলাম, এবারও তাই হলো। এখন অনেকে ঘোড়ার পিঠে চড়েও আসছে, হেঁটে হেঁটেও আসছে, কিন্তু গাড়ির ব্যাপারটা বোঝা গেল না। দেখুন একটা গাড়িও এসছে, হয়তো কোনো জিআইপি হবে বা স্পেশাল কোনো পারমিশন করানো। বাচ্চাদের দেখুন প্রচুর খেলার জিনিসপত্র রয়েছে এখানে। তো এখানে দেখুন ওপরেরও টিকিট কাউন্টার রয়েছে। তো আমরা কৈলাসগিরি থেকে দেখে নামলাম। রোপওয়ে একদম সেফ, আপনারা আসুন, খুব ভালো লাগবে। আমাদের দারুণ লাগলো, যাওয়া আসার জার্নিটাও খুব সুন্দর লাগলো। সন্ধ্যার দিকে একটা সুন্দর সিটি ভিউ পাওয়া যাচ্ছে। তো চলুন এবার গাড়িতে উঠে নেক্সট কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে জানাচ্ছি। আমরা এখন যাচ্ছি সিএমআর সেন্ট্রাল মলের দিকে। এটা দেখাচ্ছে ভাইজ্যাকের সব থেকে বড় মল। নিজের বাস নিজে করতে যাচ্ছি আমি, চলো যাই দেখি কি হয়। তো আমরা এখন চলে এসেছি সিএমআর সেন্ট্রাল মল। বাইরে থেকে তো বিশাল বড় লাগছে, চলুন আপনাদেরকে ভেতরে নিয়ে গিয়ে দেখাবো।
মলটা কিন্তু বিশাল বড়, প্রচুর দোকানপাট রয়েছে। সেন্ট্রাল মলে আবার সিএমআর সেন্ট্রাল মলে গাড়ি আবার মানে পার্কিংয়ে ঢোকার সময় একেবারে ফাস্ট্যাগ থেকেই পার্কিং চার্জ কেটে নিল। দেখলাম মেসেজ এলো আমাদের ফোনে 40 টাকা। এখানে মানে আপনাদের এমনি দেওয়ার হয়তো ব্যাপার নেই, ডাইরেক্ট দেখলাম ফাস্ট্যাগে যেরকম টাকা কাটে ওরকম মেসেজ চলে এলো। তো থার্ড ফ্লোরে ওনাদের বক্স অফিস। যে আইনক্স থিয়েটার এখানে। হাই গাইজ, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল দ্য ইয়ামি ক্লাব। তো এখন আমরা এসেছি প্ল্যাটফর্ম 65, ট্রেন থিম রেস্টুরেন্ট। এটা ভাইজ্যাগের একটা খুবই পপুলার একটা রেস্টুরেন্ট। তো গুগল ম্যাপ দেখে দেখে এসেছি। একটা ছোট মল আছে তার থার্ড ফ্লোরে। তো চলুন ডাইরেক্ট উপরে গিয়ে দেখাচ্ছি।